অন্যের মেয়ে সব বোঝে, নিজের মেয়ে অবুঝ। বাহ, কি দারুণ ভাবনা। নিজে মোবাইলের কিচ্ছু বোঝে না, বাচ্চা সব বোঝে। আহা, কি গর্বের কথা। কি ভালো কাজ হয়েছে, বাচ্চার হাতে খেলনা ভেবে মোবাইল ধরিয়ে দিয়েছে। অন্যের মেয়ে মডার্ন পোশাকে, শর্ট পোশাকে, ওড়না ছাড়া পোশাকে, বাড়ি মেকআপে, টাইট ফিট পোশাকে উশৃঙ্খল, উগ্র, খারাপ মেয়ে। আর নিজের মেয়ে স্মার্ট, মার্জিত। শর্ট মডার্ন ড্রেস কিনে দিয়ে কি গর্বিত পিতামাতা। ওহ, গড়ে থাকা ল্যাপটপ, কম্পিউটার, স্মার্টফোন, মডার্ন ড্রেস দিয়ে মেয়েকে সুন্দর নয়, অসুন্দর জীবনে নিজেই আধুনিকতার নামে শো করতে গিয়ে ধ্বংস করছেন না তো? উশৃঙ্খল পোশাকে মেয়ে দর্শিতা হলে বলা হয় পোশাকে নয়, দৃষ্টিভঙ্গি বদল করতে। সমস্যা চরিত্রে, কারণ বোরকা পরা মেয়েও দর্শিতা হয়। শিশু থেকে বিদ্যা হয় দর্শিতা। কথার তর্ক যেন থামার নয়। বাজে পোশাক পরে নিজে পাপী হচ্ছেন, পিতা মাতা, ভাই, স্বামী, সন্তানকে পাপী করছেন, বাহিরের পুরুষদের চোখে জিনা করাচ্ছেন। একবার বলে চোখ দিয়ে চোখ সরিয়ে নাউজুবিল্লাহ বলে সবাই চোখ সরাতে পারে না, কেউ দেখতেই থাকে, নিজের অজান্তেই করে ফেলে চোখের জিনা। রক্তে মাংসের মানুষের মাঝে কামনা বাসনা তো হবেই, তা তো অপরাধ, দোষ নয়, এটাই তো স্বাভাবিক প্রক্রিয়া। কেউ নিজেকে কন্ট্রোল করতে না পেরে দর্শনের মতো অপরাধ করে ফেলে। আর শিশু থেকে বিদ্যা হয় এর শিকার। যে দর্শিতা হলো সে তো ছিল নিরপরাধ, আর দর্শক হয়ে গেল অপরাধী। মাঝখানে বেঁচে যায় এই কাজে উস্কিয়ে দেওয়া খবিশ মানুষ। মুখ ভর্তি বাড়ি মেকআপ, অর্ধ উলঙ্গ পোশাক আর টাইট ফিটিং পোশাক পরবে, যে পোশাকে শরীরের বাজ বোঝা যায়, শরীর দেখা যায়, আবার নীতি কথা বলবেন, তা তো হয় না। আধুনিকতার বিপক্ষে নই, সমাজে বাঁচতে হলে তাল মিলিয়ে চলতে হবে, কিন্তু আধুনিকতার নামে উশৃঙ্খলতা নয়। রুচিশীল, মার্জিত, চোখে দেখতে দৃষ্টিকটু নয়, সুন্দর লাগে এমন করেও আধুনিক হওয়া যায়। অশালীন নয়, শালীনতা বজায় রেখেও আধুনিক স্মার্ট হওয়া যায়। নিজে বদলান, নিজের ভাবনা চিন্তা বদলান, পৃথিবী বদলে যাবে। একজন থেকেই শুরু হোক না শতজনের সভ্যতার সমাজ গঠন।